ক্যাপ্টেন রোহিত শর্মা ভারতীয় দলকে তিনি যেন ধোনির যুগে ফিরিয়ে নিয়েছেন। বিগ ম্যাচে গিয়ে যে ভারত একের পর এক হোঁচট খেত, সে ভারত এখন চাপ সামলে ট্রফিও জিতছে। এটা সম্ভব হয়েছে রোহিত শর্মার দূরদর্শী অধিনায়কত্বে। ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা এনে দেন, মাঠে সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায়। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে একের পর এক শিরোপা জেতালেও জাতীয় দলের রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে একসময় সমালোচনা ছিল। অথচ সে রোহিতে এখন ক্যাপ্টেন্সি দিয়ে রেকর্ড করেছেন। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সব টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন তিনি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠার আগে রোহিতের নেতৃত্বে ভারত খেলেছে 2023 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, 2023 বিশ্বকাপ এবং 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে। জিতেছে এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপের মতো শিরোপা। অথচ রোহিত যখন অধিনায়কত্ব পেয়েছিলেন, তখন একটা ট্রফি জেতাও ভারতের জন্য অনেক বড় বিষয় ছিল। কয়েক বছর আগের কথা, 2019 ওয়ানডে বিশ্বকাপের সেমিতে হারার পর থেকে জাতীয় দল নিয়ে খোদ সমর্থকদের মাঝেই অসন্তোষ ছিল। বিরাট কোহলির নেতৃত্ব নিয়েও বেশিরভাগ ভারতীয় ছিলেন অখুশি। সমালোচনা করেছিলেন সাবেক ক্রিকেটাররাও। 2021 টি-20 বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যাচ্ছেতাইভাবে হারার পর সেই সমালোচনার উত্তাপ আরও বাড়ে। কোহলিও স্বেচ্ছায় সংক্ষিপ্ত ফরম্যাটে ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দেন, তবে তিনি চেয়েছিলেন টেস্ট ফরম্যাটে ক্যাপ্টেন্সি চালিয়ে যেতে। অন্যদিকে বিসিসিআই চেয়েছিল 3 ফরম্যাটেই একজনকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে। পরে সেই দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। এটা শুধু ক্যাপ্টেন্সির দায়িত্বই ছিল না, ছিল খাদের কিনারায় পৌঁছে যাওয়া দলটাকে টেনে তোলার দায়িত্ব। শুরুতে সেই কাজ করতে রোহিতকে বেশ বেগ পোহাতে হয়েছে। তিনি বারবার হোঁচট খেয়েছেন, আবার সেখান থেকে উঠেও দাঁড়িয়েছেন। অধিনায়ক হিসেবে তার প্রথম বড় পরীক্ষা ছিল 2022 এশিয়া কাপ, তবে সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দল সে আসরের ফাইনালে উঠলেও ভারত তার আগেই বাদ হয়ে যায়। এরপর একই বছর টি-20 বিশ্বকাপে রোহিতের সামনে প্রমাণের মঞ্চ তৈরি হয়। সেবার ভারতকে নিয়ে সমর্থকদেরও ভরসা তৈরি হয়েছিল, কিন্তু শক্তিশালী দল নিয়ে 2022 টি-20 বিশ্ব আসরেও খালি হাতে ফিরেছিল ভারত। বড় কথা, সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে 10 উইকেটের লজ্জাজনক হার নিয়ে বিদায় নিতে হয়েছিল ম্যান ইন ব্লুতে। ওই ম্যাচের ক্যাপ্টেন্সি নিয়ে হাসাহাসির পাশাপাশি ব্যাপক ট্রোলের শিকার হয়েছিলেন রোহিত। তারপরও ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্ট তার উপর আস্থা রাখে। বছরখানেক পর ঘরের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে দলে আর বড় ধরনের রদবদল করা হয়নি। 2023 সালটা অধিনায়ক রোহিত দারুণভাবে শুরু করেন। ভারতে অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারায় তার দল, যেখানে ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাটসম্যান রোহিত জ্বলে ওঠেন। সে বছর বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলোর প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজে লেগেছিল এশিয়া কাপের আসর। পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সে আসরেও রোহিতের ভারত ছিল অপরাজেয়। কোনো ম্যাচে না হেরেই শিরোপা জিতে নিয়েছিল দলটি। এরপর বিশ্বকাপে গিয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখেছিল রোহিত, কোহলিরা। কিন্তু মাত্র একটা ম্যাচেই পুরো আসরের পারফরম্যান্সটা ম্লান হয়েছিল ভারতের। ফাইনাল ব্যর্থতায় আর শিরোপা জেতা হয়নি সেবার। তখন নতুন করে বিগ ম্যাচে ভারতের অসহায় আত্মসমর্পণ নিয়ে আলোচনা শুরু হয়, কিন্তু রোহিতের কাঁধ থেকে দায়িত্বটা তখনও তুলে নেওয়া হয়নি। 2024 টি-20 বিশ্বকাপ হয়তো নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণের শেষ পরীক্ষা ছিল তার, আর সেখানেই বাজিমাত করেছেন হিটম্যান। 17 বছর পর ভারতকে সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন। ট্রফি জেতার পরপরই ওই ফরম্যাটকে গুড বাই বলে দিয়েছেন। তবে এখনো টেস্ট আর ওয়ানডেতে ক্যাপ্টেন্সি করে যাচ্ছেন। বয়সটা 37 পেরিয়েছে। ক্যাপ্টেন রোহিতকে হয়তো ভারতের জার্সিতে আর বেশি দিন দেখা যাবে না, তবে দলের জন্য তিনি যা যা করে যাচ্ছেন সেজন্য ভারতীয় সমর্থকরা তার কাছে কৃতজ্ঞ। অন্তত ভারতকে এখন ট্রফি জেতা নিয়ে চিন্তা করতে হয় না।